ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রাতভর ইরানের হামলার পর সকালে হিজবুল্লাহর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। গতকাল রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সকালে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলছে যে তারা আজ সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকের রকেট হামলা। হিজবুল্লাহ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে যে স্থানীয় সময় সকাল 7:15 থেকে 7:20 মধ্যে সতলা ও মাসফাক স্টেশন এবং শ্যামবেরাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে 3টি মিসাইল হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ বলছে যে তারা যতক্ষণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই হামলা চালানোর কিছুক্ষণ আগেই লেবাননের আদাইশের শহর থেকে ইসরায়েলি সেনাদেরকে পিছু হটিয়ে দেওয়ার দাবি জানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ এসব দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইহুদিবাদী ইসরায়েল। এদিকে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে 181টি ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। সেই সঙ্গে তিনি বলেছেন, যদি সত্যি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেছেন, আমরা ইরানের এই ভয়াবহ আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং ইরান এবং তার সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইসরায়েলে আর কোনো হামলা না চালানো আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে স্পষ্টভাবে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে আমাদের সেনাঘাঁটি ইসরায়েল এবং ওই অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারদের লক্ষ্য করে যদি পরবর্তীতে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে আমরা ইসরায়েল ও আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশে থাকব এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমুচিত জবাব দেবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বার্তায় জানিয়েছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে। আমাদের পরিকল্পনা প্রস্তুত আছে, ঠিক সময়ে সেটির বাস্তবায়ন করা হবে। এদিকে মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশের পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব ও ওই অঞ্চলে অচিরেই যুদ্ধের আশঙ্কাকে উস্কে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ার এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়াকব। এবং জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হলেও ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে জর্ডানে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে তারা কারো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চায় না। জর্ডানকে মূলত পশ্চিমা মিত্রদের হিসেবে দেখা হয়, তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে। গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করেছিল জর্ডান। জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী আম্মান সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে। দেশটির একজন মন্ত্রী মোহাম্মদ আল মোমেনি আল মালাকা টিভি চ্যানেলকে বলেছেন, জর্ডানের অবস্থান সবসময় এটা ছিল যে এটি কারোর জন্য যুদ্ধক্ষেত্র হবে না। জর্ডান এবং এর জনগণকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাবশেষ পড়ে 3 জন সামান্য আহত হয়েছে বলেও জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় মিডিয়া সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনের ক্ষয়ক্ষতির চিত্র দেখানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন। আম্মানের উত্তর পশ্চিমে বালকা গভর্নরেট থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান, সেখানে 2 মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরো এসে পড়েছে। আশ্রয় নেওয়ার আদেশ জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে বাড়িতে থাকতে এবং তার সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গিয়েছে বহু মানুষকে। ইরান এবং হিজবুল্লাহর পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতারও ছবি ছিল অনেকের হাতে। ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয়। এর আগে এপ্রিলে ইসরায়েলি ইরানের হামলার পরও এই একই অবস্থায় জমায়েত হয় লক্ষ লক্ষ জনতা। সাম্প্রতিক হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারকে হত্যার জবাবে গতকাল রাতে ইসরায়েলে মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও ভয়াবহ হামলা চালানো হবে ইসরায়েলকে লক্ষ্য করে।